শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন বাজে হচ্ছে 6টার সময় ঘুম থেকে উঠলাম। ওঠার পরেই এই দেখো পাস্তা করছি। ছেলে মেয়ে ওই রুটি পরোটা সবজি একঘেয়েমি হয়ে যাচ্ছে মনে হয়। সচরাচর আমি পাস্তা ম্যাগি এগুলো স্কুলে দেই না, আর স্কুলে অ্যালাউ করে না আর কি আমার ছেলের স্কুলে। তো তার জন্য আর দেওয়া হয় না। শনিবারটা করে দেই, তারপরে ওই মাসে হয়তো একদিন। তো আজকে আর কি মনে করো আমি জোর করেই আর কি আমার থেকেই মনে হলো যে চলো এটা দিই। তো যা হয় হবে, পরে দেখা যাবে। অনেক দিন হয়ে গেছে আর কি। তো এই যে তারপরে ছেলে মেয়ে স্কুলে চলে গেছে আর আমি চলে এসেছি উপরে কাপড় মেলতে। কালকে রাত্রেবেলা কাপড় দিয়ে রেখেছিলাম মেশিনে, তো সেগুলো মনে করলাম সকাল সকাল মেলে দিয়ে আসি। আর জানো তো কি হচ্ছে, এত পরিমাণে গরম হচ্ছে। আর 2 দিন ধরে আর কি ওই দুপুরবেলার দিকে একটু বৃষ্টি হচ্ছে, আর ওই বৃষ্টির কারণে না আরও বেশি গরম হচ্ছে। আর এদিকে মানে লাইটও তেমন থাকছে না। ওই কাপড় মেলতে মনে হয় আমার 5 মিনিট সময় লেগেছে। তাতেই আমি একদম ঘেমে ভিজে পুরো শেষ আর কি। তারপরে দেখো চলে এসেছি নিচেই, আর একটু ফ্রুটি খেয়ে নিচ্ছি, হালকা ঠান্ডা আর কি। বেশি ঠান্ডা আবার আমি খাই না। আর এই যে দেখো এখন হচ্ছে উপরে আবার চলে এসেছি। এসে আর কি এই যে ঘরটাকে ঝাড়ু মেরে তারপরে হচ্ছে মুছে নিচ্ছি আর কি। আর ঘরের ভিতরে এখনও আবার মনে হচ্ছে পরিষ্কার করতে হবে ভালো করে আর কি। ওই যে পেন্ট করেছিল না, ওটা লেগে লেগে আছে আর কি সব জায়গাতে। তো তেজাব দিয়ে আবার ভালো করে ঘরের ভিতরে তারপরে সিঁড়ি দিয়ে একবারে নিচে পর্যন্ত মুছতে হবে। কিন্তু ওটা আর আমি করতে পারবো না, বর্মশাই করবে, কিন্তু বর্মশাইয়ের সময় হচ্ছে না আর কি। শরীরটা একটু খারাপ যাচ্ছে, তার জন্য আর গরম পড়ছে তো আর পেরে দিচ্ছে না। তো আমি করতে পারছি না, আমার যেহেতু অ্যালার্জি আছে তেজাবটাকে আমি নিতে পারবো না আর কি, ওর গন্ধটা। আর এই যে এখন অনেকক্ষণ পরে আর কি দেখো চলে এসেছি রান্না করার জন্য। তোমাদের সঙ্গে আজকে রেসিপি একটা শেয়ার করব। তো কি রেসিপি শেয়ার করব দেখে তো বুঝেই গেছো আর কি। এই যে লাউয়ের পাতা, সেগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এই লাউ পাতাগুলো না আমি ধোয়ার আগে একটা একটা করে বেছে নিয়েছি। ওই পোকার বাসা টাসা থাকে আর কি সাদা সাদা হয়ে, তার জন্য একটা একটা করে বেছে নিয়েছি। আর এখন এই যে সবগুলো ধুয়ে নিচ্ছি, অনেকগুলোই পাতা। তো এটা দিয়ে আর কি বাটা করব। অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করছি, দেখতেই পাবে কিভাবে করছি। আগে একদিনও করেছিলাম, হয়তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করা হয়নি। কি হয়েছিল এই মুহূর্তে না মনে পড়ছে না। তো আজকে যেহেতু করছি ভাবলাম চলো আর একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এতটা গরম হচ্ছে নিচেই রান্না করতে, কি আর বলবো। ইউটিউব ভিডিও ফ্যামিলি দুটো ব্যালেন্স করতে গিয়ে না আমি একটু হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরে যদি শরীরটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর প্রচণ্ড গরম তো, তার জন্যই মনে হয় এরকম হচ্ছে। মানে যখনই রান্নাঘরে রান্না করতে আসছি না, পুরো ঘেমে একদম ভিজে যাচ্ছি। আর ভিজে গেলেই আমার যেহেতু অ্যালার্জি আছে আর কি, ঠান্ডা লেগে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর প্রতিদিন কারেন্ট থাকছে না আর কি, তারপরে বড় সমস্যা হচ্ছে এটা। তো চলো, করার কিচ্ছুই নেই। মানে ভাবছি যে সব কিছু ঠিকঠাকভাবেই মানে চালিয়ে যাব যতক্ষণ
দেখো সমস্ত পাতাগুলো কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে কাটিনি, যেহেতু এটাকে আমি মিক্সিতে পেস্ট করব। অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন। তো কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিলাম, কারণ হচ্ছে ঝাল একেবারেই নেই। আর এই পাতা যেহেতু ভর্তা বলো বাটা বলো, এগুলোতে একটু ঝাল হলে না বেশি ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে। তো এই যে সিদ্ধ করা হয়ে গেছে, একটু হালকা নুন দিয়েছিলাম আর কি। তো নুনটা আবার পরে দেব, তার জন্য অল্প করেই দিয়েছিলাম। আর এই যে 2বার করে পেস্ট বানিয়ে নিয়েছি ওদিকে। আর এই দেখো গোটা কালো জিরা আর কি, এগুলোকে আমি এই যে শুকনো কড়াইয়ে আর কি নাড়িয়ে নিচ্ছি। আর ভাজা হয়ে গেছে কালো জিরাগুলো, তো এই যে তুলেও নিয়েছি। বেশি ভাজা হলে আবার তেতো লাগে, তো যখন চটপট করে ফুটে ওঠে তখনই আর কি তুলে নিতে হয়। তারপরে দেখো দিয়ে দিলাম অনেকটা পরিমাণে সরিষার তেল। সরিষার তেল দিয়েই কোনো ভর্তা কিংবা বাটা এগুলো খেতে ভালো লাগে। তারপরে এই যে 2-3টে শুকনো লঙ্কা এভাবে মাঝখান থেকে ভেঙে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি। আর এই যে অনেকটা পাতা বাটা হয়েছে, লাউয়ের পাতা। তো আমার মনে হচ্ছিল একটু কম হলে ভালো হতো। আর কি ভাবছো যে অনেক পরিমাণে তেল দিয়েছি এইখানে, তো দেখবে একটু পরে তেলটা আর থাকবে না পাতাগুলো দেওয়ার সঙ্গে আর কি। মনে হচ্ছিল যে অনেকটা তেল। আর এই যে পরিমাপ মতো দিয়ে দিলাম হলুদ, দিয়ে এভাবে কন্টিনিউ একভাবে নাড়াতে থাকতে হবে, না হলে পোড়া লেগে যাবে। যতক্ষণ না লাউয়ের পাতার রসটা আর কি ভাজা ভাজা হয় ততক্ষণ এভাবে আর কি নাড়াতে থাকবো। বাকি যতটুকু মিক্সির ওই বাটিতে ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে দেখো একভাবে এভাবে নাড়িয়েই যাচ্ছি। তো যখন ভাজাটা হয়ে আসবে না তখন বোঝা যাবে কড়াইয়ের সঙ্গে আর লাগবে না। আর দেখবে তেলটা কোথায় যে চলে যাবে শেষে বোঝাই যাবে না। দিয়ে দিলাম আবার একটুখানি নুন। ওদিকে তো ওটা হচ্ছে, আঁচটাকে লো করে রেখেছি। আর এই যে ভেজে রাখা কালো জিরা এগুলো হামানদিস্তায় দিয়ে কুটে নেব। আর শিলনোড়ায় বাটাবাটির ঝামেলা আর করলাম না, তারপরে মিক্স করে দিয়েছিলাম। আর এই দেখো নামিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো না লাগলে সেটাও জানাবে কমেন্টে। তো সবাই ভালো থেকো, সুস্থ